আপনার বাবা কেমন সম্মানিত পুরুষ সেটা কবর চিনবে না। আপনার শুধু কবর একটা জিনিস চিনে, সেটার নাম হচ্ছে আমল। সেটার নাম কি? আমল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। জানাজা হলো, এরপরে দাফন করা হলো। পরবর্তী সময়ে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে বললেন, ও কবর, খবরদার কোনো বেয়াদবি করবি না। এটা যেমন তেমন লোকের কবর নয়, এটা হচ্ছে এমন জনের কবর যাকে আসাদুল্লাহিল গালিব, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে কাফেরদেরকে নিধন করার জন্য এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিতা স্ত্রী, সেই স্ত্রী হযরতে ফাতেমার কবর। খবরদার তুমি বেয়াদবি করবে না। কোনো উত্তর আসলো না। আবার প্রশ্ন করলেন, আবার বললেন, হে কবর, তুমি বেয়াদবি করবে না। এটা এমন জনের কবর যেটা তুমি শুনলে অবাক হয়ে যাবে। আমার মনে হয় তুমি নিজেও জানো। এটা হচ্ছে এমন জনের কবর যাদের মাতা হওয়ার সৌভাগ্য সবার অর্জন হয় না। তারা হচ্ছেন হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মায়ের কবর। সুতরাং তুমি বেয়াদবি করবে না। আবার কবরকে জি প্রশ্ন করলেন, আবার কবরকে বললেন, আবু যর বললেন, ও কবর, খবরদার তুমি বেয়াদবি করবে না। কারণ এটা যেন তেন লোকের কবর নয়, এটা হচ্ছে এমন জনের কবর যিনি হচ্ছেন জান্নাতের সর্দার। যত মহিলা আছে জান্নাতের সকল মুমিন মহিলাদের সর্দার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। কবরটাও কোনো উত্তর দেয় না। পরবর্তীতে সর্বশেষ বারের মতো বললেন, ও কবর, তুমি বেয়াদবি করবে না। এটা হচ্ছে এমন জনের কবর যিনি রাহমাতাল লিল আলামিন, আমাদের নবী, প্যারা নবী, উম্মতের নবী, উম্মতের জন্য যিনি কাঁদতেন, সেই নবীর কন্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, রাহমাতাল লিল আলামিনের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। সুতরাং তুমি বেয়াদবি করবে না। কিতাবে আসলো, এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর থেকে একটা আওয়াজ আসলো। সেখান থেকে বলা হলো, আমি এখানের মধ্যে কে আছে আমি তারে চিনি না, তার পরিচয় জানি না। আমি আলীর স্ত্রীকে চিনি না, হাসান হুসাইনের আম্মা জানকে চিনি না, আমি জান্নাতের সর্দারকে চিনি না, আমি কোন নবীর কন্যাকে চিনি না। আমি একমাত্র যেটাই চিনি সেটাই হচ্ছে আমল। জোরে বলেন আল্লাহু আকবার। সেটার নাম কি? আরো জোরে বলেন না, সেটার নাম কি? আপনার আমার দুনিয়ার জমিনের আমল যদি কি না থাকে, আমল যদি খারাপ হয়, কবর আপনাকে আপনার সাথে বেঈমানি করবে, আপনাকে দূরে ঠেলে দিবে। আপনার যদি আমল ঠিক হয়ে যায়, কবর আপনার সাথে কখনো বেয়াদবি করবে না। হুকুম কার? একটা কথা সব সময় মনে রাখবেন প্রিয় ভাইয়েরা আমার, আমি যখন দাফন হয়ে যাব, আপনি যখন দাফন হয়ে যাবেন, মানুষ যখন আমাদেরকে দাফন করবে, সেই দাফনের সময় আমার লাশটা, আপনার লাশটা, আমাদের লাশটা মানুষের আওয়াজগুলো প্রত্যক্ষ করতে শুরু করবে। মানুষের আওয়াজ শুনবে আর নিজের থেকে হাহাকার করবে, হায় রে, এতদিন কত মানুষের সাথে চলাফেরা করেছি, তাদের আওয়াজ আমি শুনতে পাচ্ছি, আমার ক্ষমতা নাই তাদের সাথে আজকে একটুখানি কথা বলার ক্ষমতা আজকে আমাকে দেয়া হয় নাই, কারণ আমি তো আর এই দুনিয়ার জমিনে নাই। মানুষজন যখন কবর দিয়ে দোয়া করবে, দোয়া করার সময় সে
হাহাকার করবে, হায় কত মানুষের জানাজা পড়েছিলাম, কত মানুষের জানাজা পড়ে কবর দেওয়ার পরে দোয়া করেছিলাম, আজ বুঝি মানুষ আমার জন্য দোয়া করে। মানুষ যখন চলে আসবে, মানুষের হাঁটার আওয়াজ তিনি প্রত্যক্ষ করবেন, শুনবেন, কিন্তু তিনি ডাকতেও থাকবেন, কিন্তু তার ডাকে কেউ সাড়া দিবে না, কারণ কেউ তার ডাক শুনতে পাচ্ছে না। ঠিক যখনই কিনা মানুষ সেখান থেকে চলে আসবে, সাথে সাথে সেখানে হাজির হয়ে যাবে কে? মুনকার নাকির। কে হাজির হবে?